মুমিন আমরা সবাই বুঝি যে আমরা সবাই মুমিন, আর মুমিন এর বহুবচন হইল মুমিনুন। মুমিনুন মুমিনগণের আলোচনা করে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন। এই সূরার 100 নাম্বার আয়াত থেকে আমি আজকে আলোচনা করব। 101 থেকে শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সিংহায় ফু দেয়া হবে, দুনিয়ার পর্ব শেষ হয়ে আখিরাতের পর্ব শুরু হবে। যখন সিংহায় ফু দেয়া হবে, আল্লাহ বলেন, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সিংহায় ফু দেওয়ার সাথে সাথে নিজের ভাই বোন, আত্মীয় স্বজন, নেতা নেত্রী, আপন পর, এগুলোর কোনো ব্যবধান থাকবে না। কেউ কাউকে চিনবে না, সবাই সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? সিংহায় ফুঁক দেওয়া লাগে না এই যুগে। সিংহায় ফুঁক দেওয়া তো সেই হাসরের ময়দানে, কিয়ামত হবে ওই সময়ের কথা। শুধুমাত্র গণভবনের পাশে আমরা দৌড় দিলেই সবগুলো ক্ষমতার মসনদের দীর্ঘদিনের জালেমগুলো দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়। কথা ঠিক না বেঠিক? এখন আর তাদের কোনো নাম নাই, গন্ধ নাই, পরিচয় নাই, সবগুলো হারিয়ে গেছে। তবে আমাদের একটা দুঃখ আছে, সেটা হলো যিনি দীর্ঘদিন আমাদের অভিভাবক ছিলেন, তিনি আমাদেরকে এভাবে এতিম করে ফেলে যাবেন আমরা কেউ এটা আশা করি নাই। কথা ঠিক না বেঠিক? আমরা ভাবছিলাম তিনি থাকবেন, তিনি হয়তো আমাদের মাঝেই থাকবেন। তার মতো আরেকজন নেত্রীও তো দেশে ছিল, সে তো কখনো পালায় নাই, সেও হয়তো দেশে থাকবে। তিনি যে এভাবে সবাইকে ডস দিয়ে সবাইকে ফেলে চলে যাবেন, এটা আমাদের কল্পনাও ছিল না। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, সেই ভয়াবহ দিনের কথা আল্লাহ বলছেন, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। কেউ কাউকে কোনো খোঁজ খবর নেবে না, জিজ্ঞাসা করবে না। আপনি এখন তো আমরা দুনিয়াতে এমনভাবে চলি, মনে করি যে অমুকে না হইলে হয়তো আমার জীবনটা চলবে না। অমুক ভাই, অমুক বড় ভাই, অমুক নেতা, অমুকে না থাকলে আমার মনে হয় জীবনটা চলবে না। আল্লাহ বলছেন, পরিস্থিতি যখন জটিল হয়, তখন তুমি যার উপর ভরসা করছো সেই তো দাড়ি শেভ করে নৌকা দিয়ে পালানোর চেষ্টা করে। কথা ঠিক না বেঠিক? তাহলে সে আবার তোমার খোঁজ খবর কেমনে নেবে? যদি দুনিয়ায়ও ভালো থাকতে হয়, আখিরাতেও ভালো থাকতে হয়, কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون। আল্লাহ বলছেন, এই দুনিয়াতে, দুনিয়ার জীবনে, দুনিয়ার ধোঁকাকে বুঝতে পেরে আল্লাহ ছাড়া আর কেউ আমাদের আপন নয় এই কথা বুঝতে পেরে যেই মানুষটা মানুষের গোলামি, মানুষের দালালি আর মানুষের নামে স্লোগান না দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দেয়, যার জীবনটা আমল দ্বারা ভরপুর করে, নেকির দ্বারা ভরপুর করে, আমল নামাকে নেকির দ্বারা ভারী করে, আল্লাহ বলেন, ফাউলাইকা হুমুল মুফলিহুন। এই মানুষটাই সফল কাম। আর দুনিয়াতে যাদেরকে অন্য কাজ করতে দেখো, তারা কখনো সফল কাম নয়। আল্লাহ বলেন, ওমান খাফফাত মাওয়াজিনুহু
ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিলেন, চোখ দিলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, হাত দিলেন, পা দিলেন, কান দিলেন, সব কিছু পেয়ে জীবনের 40 বছর, 50 বছর, 60 বছর চলে যায়, কিন্তু এই চোখ দিয়ে যেই পুরুষ, যেই নারী কোরআনুল কারীমের তেলাওয়াত করে না, এই মুখ দিয়ে যেই মানুষটা কোরআনুল কারীমের তেলাওয়াত করে না, আল্লাহু আকবারের স্লোগান দেয় না, বরং বিভিন্ন অন্যান্য শব্দাবলীর স্লোগান দেয়, সে এর স্লোগান দেখ আর বিয়ের পক্ষে স্লোগান দেখ। আল্লাহ বলেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম। যারা আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর নামের স্লোগান না দিয়ে কোরআন সুন্নাহর পথে না চলে অন্য পথে চলে, তারা তাদের আমল নামাকে হালকা করে, নেকির পাল্লাকে হালকা করে, গুনাহের পাল্লাকে ভারী করে, তারা নিজেদেরকে জাহান্নামের জন্য উপযুক্ত করে। তালফাহু উজুহাহুমুন নার, এদেরকে অধোমুখী করে, উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাউলাইকা হুমুল কালিহুন, তারা লাঞ্ছিত, অপদস্থ হবে, তারা সেদিন আফসোস করতে থাকবে, হায় হায় করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে ফরিয়াদ করবে, ওগো মালিক, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। দুনিয়াতে মাহফিল হয়েছে, মাইকের আওয়াজ পেয়েছি, আমরা যাই নাই, আমরা দোকানের মধ্যেই কামিয়াবি মনে করেছিলাম, আমরা ব্যবসার মধ্যেই কামিয়াবি মনে করেছিলাম, আমরা তো আমাদের গল্প গুজবের মধ্যেই কামিয়াবি মনে করেছিলাম। উলামায়ে কেরামের বয়ানের মজলিস কায়েম হয়েছিল, ওই জায়গায় যাই নাই, ভুল করেছি, এখন তো বুঝতে পারছি, আমাদেরকে আবার একটু দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জবাব দিয়ে বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। আল্লাহ বলবেন, এ জালেমগুলো, এ পাপিষ্ঠের দল, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, তোমাদের সামনে কি আমার নাজিলকৃত কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনানো হয় নাই? কোরআনের মাহফিল কি কায়েম হয় নাই? খতিব সাহেব তার মিম্বর থেকে তোমাদেরকে কি জাহান্নাম থেকে ভয় দেখায় নাই? উলামায়ে কেরাম চিৎকার করে গলা ফাটিয়ে, পীর মাশায়েখ বুজুর্গানে কেরাম, তারা মাহফিলে মাহফিলে, খানকায় খানকায়, দরবারে দরবারে কোরআনুল কারীমের কথা বলে বলে তোমাদের কি জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করে নাই? ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। পাপিষ্ঠের দল, ওই সময় তো তোরা এগুলোকে বিশ্বাস করস নাই। উলামায়ে কেরামের এই মাহফিলগুলোকে নিয়ে তোরা অস্বীকার করেছিস, ঠাট্টা বিদ্রুপ করেছিলি। তোর এখনো ক্ষমতার মেয়াদ শুরু হয় নাই, এখনই মাহফিলে বাধা দেওয়ার জন্য এগিয়ে এসেছিলি। তোর মতো জালেমকে তো আমার ফেরেশতারা চিনে রেখেছে, তোর নামটা লিপিবদ্ধ করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথা ওদেরকে জবাব দেওয়ার পর ওরা বলবে, ক্বালু রাব্বানা غلبت علينا شقوتنا وكنا قوما ضالين। বলবে, আল্লাহ, আমাদের পাপের বোঝা, পাপের টেন্ডেন্সি, মেজাজ, আমাদের শরীরের রক্ত, ভাব, অহংকার, গর্ব, এটার আধিক্য ছিল। ওই সময় তো বুঝতে পারি নাই যে একটা মাহফিলে বাধা দেওয়া যাবে না, কোরআনুল কারীমের আলোচনার কোনো মজলিস সম্পর্কে কোনো বেয়াদবিমূলক কথা বলা যাবে না, এটা তো তখন বুঝতে পারি নাই। আল্লাহ, ওয়াকুন্না কওমান দাল্লিন, আমরা তো পাপী ছিলাম, এখন তো বুঝতে পারছি। এটা হাসরের ময়দানে পরকালে গিয়ে বলবে যে এখন বুঝি, দুনিয়াতে বুঝি নাই।
দুনিয়াতেই বোঝা দরকার। যারা দুনিয়াতে না বুঝে, দুনিয়াতে যদি সঠিক বিষয়টা না বুঝে, তাহলে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যেতে হয়। কথা ঠিক না বেঠিক? ব্যাংকের টাকা ব্যাংকেই থাকে, ক্ষমতার চেয়ার ওই জায়গায় থাকে, তোমার এখান থেকে বিতাড়িত হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার আবার ফরিয়াদ করবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। ওগো মালিক, আপনি আমাদের একটা ফরিয়াদ রাখেন, আমাদের একটা ফরিয়াদ, একটা দোয়া আপনার কাছে। বলবে কি দোয়া, কি বলতে চাস? রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। ওগো মালিক, একবারের জন্য, মাত্র একবারের জন্য আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দেন, আমাদেরকে আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দেন। দুনিয়াতে আবার যাওয়ার পর আমরা আর কোনো পাপ করব না, উলামায়ে কেরামের কথা অনুযায়ী চলব, হক্কানি উলামায়ে কেরামের বিরোধিতা করব না, কোনো জায়গায় উলামায়ে কেরামের বিপক্ষে সামনে পেছনে প্রকাশ্যে গোপনে কোথাও দ্বীনের মুখালাফাত আর বিরোধিতা করব না। আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, قال اخسئوا فيها ولا تكلمون। আল্লাহ বলবেন, এই জালেমের দল, এই পাপিষ্ঠের দল, এখন আমার কাছে ফরিয়াদ করস কেন? তোদেরকে তো আগেই সতর্ক করা হয়েছিল। ধমক দিয়ে আল্লাহ বলবে, যা সর আমার সামনে থেকে, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলার জন্য সামনে আসবি না, সামনে থেকে সর। আমাদের সমাজটা এখন অতিরিক্ত মানুষের মন যা